পাখির ডিম ব্যবহার করে বানালাম চিতই পিঠা। গরম গরম ভাপুটা পিঠের সাথে জমিয়ে তুললাম শীতের সন্ধ্যা। এটা যদি হয় ডিসেম্বর মাস তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো সবাই, এটা ছিল আমার বাসার ছোটখাটো একটা পিঠে উৎসব বললেই চলে। আমরা বানালাম সব থেকে চ্যালেঞ্জিং পিঠা, একদমই সহজে হতেই চায় না। তাই নয়, মায়ের সাথে পাল্লা ধরে আমিও বানালাম পিঠা, যেন আমার সেই ছোট্টবেলার স্মৃতি। পিঠে বানানোর উপকরণের কথা আর কি বলবো, অ্যাজ ইউজুয়াল আপনারা সবসময় যেগুলো দিয়ে পিঠে বানান সেগুলোই। পিঠে ভাজার পাত্রটা ছিল আমার খুবই শখের, আমার নিজেরই কেনা ছিল। আর আমি যাতে পিঠেগুলো এটা দিয়ে বানাতে পারি সেজন্য আমার আম্মু আমার জন্য খুবই ছোট্ট একটা চুলা বানিয়ে দিয়েছে। দেখতে এত বেশি কিউট লাগছিল, একদমই বাতাসার মতো ছোট ছোট পিঠেগুলো। এটা ছিল আমাদের পিঠে বানানোর আরেকটা খোলা, যেটা দিয়ে আমার আম্মু পিঠে ভাজছিল। মাশাআল্লাহ, আজকের পিঠেগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল। তো আজকে আমরা দুধ চিতই পিঠা বানাবো, সেজন্য দুধটাকে আগে ভালো করে জাল করে নিচ্ছি। টোটাল এখানে 15 কেজির মতো দুধ নিয়েছিলাম। তো আজকে পিঠা বানিয়ে আমরা সবার মাঝে পিঠে বিলি করব, সেই জন্য পিঠাটা আপনি দুধটা যত বেশি ভালো জাল করতে পারবেন ওই খাবারটা তত বেশি টেস্ট হবে। পিঠে বানানো একদমই শেষ, তবে আমার মনে হলো কেননা একটু ভিন্ন কিছু ট্রাই করা যায়। বানিয়ে নিলাম ডিম চিতই। বাসায় শুধু 3টে কোয়েল পাখির ডিমই ছিল আর সেটা দিয়ে বানালাম। ভাবতেও পারিনি আমার হাতে বানানো এই পিঠাটা এত বেশি টেস্ট হবে আর দেখতেও এত সুন্দর নরম তুলতুলে হবে। এটা দেখতে যতটা ভালো ছিল খেতেও ঠিক ততটাই টেস্ট। কে কে নিজের হাতে পিঠা বানিয়ে খেয়েছেন কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।